আগের সিজনে আমরা দেখেছিলাম সুজিয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুজিয়ান কোথায় গেল আর তার আসল পরিচয় আমরা এই সিজনে জানতে পারবো। তো সিজনের শুরুতেই আমরা সুজিয়ানকে দেখতে পাই কেউ তাকে তাড়া করেছে। সুজিয়ান দৌড়ে সে নিজের ঘরে ঢুকে যায় আর সে নিজের কল্পনায় চ্যান এবং মিয়ানের অতীতকে দেখতে পায়। ঠিক তখনই ওই ব্যক্তি দরজা খুলে সুজিয়ানের ঘরে ঢোকে। এখান থেকেই সিন চলে আসে কয়েক মাস আগে, যেখানে শুটিং এর সেটে মিয়ানকে ফোন করে জানানো হয় সুজিয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মিয়ান তড়িঘড়ি সুজিয়ানকে খোঁজার জন্য বেরোতে গেলে সে দেখতে পায় সুজিয়ান সামনেই দাঁড়িয়ে রয়েছে। সুজিয়ান মিয়ানের এক কো অ্যাক্টরের সাথে বাইরে ঘুরতে গেছিল। সুজিয়ানকে দেখে মিয়ান একটু শান্ত হয়। মিয়ান তাকে নিয়ে বাড়িতে আসে। সুজিয়ানের দুষ্টুমি দিন দিন বেড়েই চলেছে, যার জন্য চ্যান তাকে বকা দিলে দুষ্টু সুজিয়ান মুখ ফুলিয়ে ওপরে চলে যায়। মিয়ান এখন নতুন প্রজেক্টে কাজ করছে আর সুজিয়ান তার সাথে অ্যাক্টিং এ কাজ করে। শুটিং এর সময় মিয়ানের কিসের সিন দেখে সুজিয়ান ফটো তুলে চ্যানকে পাঠিয়ে বলে, পাপ্পা তুমি তাড়াতাড়ি বিয়ে করে নাও, না হলে কিন্তু তুমি আমার মতোই সিঙ্গেল থাকবে। মিটিং এ বসে এই ফটো দেখে চ্যান ভুলে যায় মিয়ান শুটিং করছে, যার জন্য সে হিংসায় জ্বলে পুড়ে তখনই শুটিং এর সেটে চলে আসে। আর চ্যানকে দেখে বেচারা মিয়ান নিজের কাজ করতেই পারে না। সুজিয়ান এসে মিয়ানকে বলে, পাপ্পা তোমাকে ডাকছে। শুটিং এর সেটে সুজিয়ান মিয়ানকে দিদি বলে ডাকতো, কারণ মিয়ান তার ফ্যান্সদের সুজিয়ানের কথা জানাতে পারবে না, এতে তার কেরিয়ার নষ্ট হতে পারে। মিয়ান চ্যানের সাথে কথা বলতে গেলে চ্যান একটা টিস্যু দিয়ে মিয়ানের মুখ মুছিয়ে বলে, আমি চাই না অন্য কেউ তোমাকে কিস করুক। চ্যানকে এত পজিটিভ হতে দেখে মিয়ান লজ্জা পেয়ে যায়। এরপর মিয়ান শুটিং এর কাজ শুরু করে। রাতে চ্যান মিয়ানকে নিয়ে শপিং করতে যায়। মিয়ান মুখে মাস্ক লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু হঠাৎই তার প্রেম পায় আর মিয়ানকে এসে কিস করতে গেলে দুজন লোক সেখানে চলে আসে। ব্যাস, মিয়ানের আর চ্যানকে কিস করা হয় না। ভ্যালেন্টাইন ডের দিন সুজিয়ান মিয়ানকে একটা গোলাপ দিয়ে বলে, মাম্মা তুমি এটা পাপাকে দেবে। রাতে মিয়ান চ্যানকে ফুলটা দেয়। চ্যানও তার জন্য ডায়মন্ডের ব্রেসলেট এনেছিল। মিয়ান চ্যানের সাথে ডিনারে যেতে চাইলে চ্যান বলে, আজ নয় পরে কখনো যাব। এই শুনে সুজিয়ান কাউকে ফোন করে। তারা বাড়িতে এসে দেখে সুজিয়ান তাদের জন্য ক্যান্ডেল লাইট ডিনারের অর্গানাইজ করেছে। মিয়ান অনেক খুশি। দুজনে ডিনার করতে বসে। মিয়ান চ্যানের কাছাকাছি যেতে গেলে তাদের মেট সেখানে চলে আসে আর হাতে লেগে ড্রিঙ্কের গ্লাসটা মিয়ানের গায়ে পড়ে যায়। চ্যান তার ড্রেস পরিষ্কার করতে গেলে দাদু সেখানে চলে আসে আর চ্যান আর মিয়ানকে কাছাকাছি দেখে সে তো চিৎকার করতে থাকে, কারণ তাদের এখনো বিয়ে হয়নি। সুজিয়ান মা বাবার ডেট ঠিক করতে দাদুকে হ্যান্ডেল করে নেয়। দাদুর কথায় চ্যান মিয়ানকে তার কাছে আসতে দেয় না। মিয়ান মদ খেয়ে নেশা হওয়ার ভান করে চ্যানের কাছে আসতে চায়, কিন্তু চ্যান তার চালাকি ধরে ফেলে। মিয়ান রেগে গিয়ে চলে যাচ্ছিল, কিন্তু চ্যান তাকে কাছে টেনে কিস করে। ওদিকে চ্যানের সৎ ভাই সম্পত্তির লোভে চ্যানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। সে চ্যানকে জব্দ করার জন্য মিয়ানের ক্ষতি করার চেষ্টা করছে। পরের দিন কাজে গিয়ে মিয়ান অনেক খুশি ছিল। তো দুষ্টু সুজিয়ান তাকে বলে, মাম্মা কাল রাতে তুমি পাপার সাথে ঘুমিয়েছো বলে কি আজ এত খুশি? মিয়ান সুজিয়ানকে বকা দিয়ে বলে, তুমি খুব পাকা পাকা কথা শিখেছো। চ্যানের ভাইয়ের পাঠানো লোকের কথা মতো ডাইরেক্টর শুটিং এর কাজ মাঝপথে শেষ করে দেয়। চ্যান তাদের নিয়ে আসতে গেলে মিয়ান চেঞ্জিং রুমে যাচ্ছিল। মিয়ানের আসতে দেরি হচ্ছে দেখে সুজিয়ান তাকে খুঁজতে যায়। ভেতরে গিয়ে সুজিয়ান শুনতে পায় কেউ বলছে মিয়ানকে কিডন্যাপ করা হয়েছে। ওদিকে দেখা যায় দুজন লোক মিয়ানকে তুলে নিয়ে যাচ্ছে। ছোট্ট সুজিয়ান বেশি কিছু না বুঝলেও সে এটা বুঝতে পারে তার মা কোনো বিপদে পড়েছে। সুজিয়ান মিয়ানের কো অ্যাক্টরকে তার মায়ের কথা বলে। ওদিকে শয়তান লোকগুলো মিয়ানের ক্ষতি করার চেষ্টা করছিল, কিন্তু এর মধ্যেই চ্যান ও মিয়ানের কো অ্যাক্টর সেখানে চলে আসে। ফলে ওই লোকগুলো মিয়ানের ক্ষতি করতে পারে না। চ্যান সুজিয়ান এবং মিয়ানকে নিয়ে বাড়ি যাচ্ছিল। তো গাড়ির মধ্যে মিয়ানের কো অ্যাক্টর তার কাটা জায়গায় ওষুধ লাগাতে গেলে চ্যানের তো মোটেই ভালো লাগছিল না। চ্যানের মুখ দেখে মিয়ান বুঝতে পারে সে রাগ করছে, তাই সে কো অ্যাক্টরকে ওষুধ লাগাতে দেয় না। চ্যান বাড়ি এসে নিজেই মিয়ানের কাটা জায়গায় ওষুধ লাগিয়ে দেয়। চ্যান জানতে পারে মিয়ানকে কিডন্যাপ করার পেছনে তার ভাই রয়েছে। চ্যান তার ভাইয়ের সাথে দেখা করে তাকে মারতে শুরু করে, কিন্তু এর মধ্যেই তাদের পিতা সেখানে চলে আসলে দুই ভাইকে লড়তে দেখে সে অসুস্থ হয়ে পড়ে। চ্যান রাতে বাড়ি ফিরে আসে। তার অনেক মন খারাপ ছিল। মিয়ান তাকে
সান্ত্বনা দিতে গেলে চ্যান বলে, আমাকে ক্ষমা করো, আমার ভাই তোমার ক্ষতি করতে চেয়েছিল। আসলে ছোটবেলা থেকেই ও আমাকে হিংসে করে। মিয়ান চ্যানকে এসব ভাবতে মানা করে। পরের দিন সকালে সবাই ব্রেকফাস্ট করছে, তখনই চ্যান খবর পায় 14 বছর পর তার মা দেশে ফিরছে। মায়ের দেশে ফেরার কথাটা শুনে চ্যান কেমন যেন আপসেট হয়ে যায়। চ্যানের মনে পড়ে যায় ছোটবেলায় তার মা তার সাথে কতটাই না খারাপ ব্যবহার করত। চ্যান মাকে আনতে এয়ারপোর্টে যায়, কিন্তু তার মা আজও বদলায়নি। সে আজও চ্যানের সাথে খারাপভাবেই কথা বলে। চ্যানের মা বাড়িতে এসে মিয়ান আর সুজিয়ানকে দেখে রেগে গিয়ে চ্যানকে বলে, তুমি আমাদের না জানিয়ে একটা মেয়ের সাথে থাকছো, আবার তোমার একটা বেবিও আছে। চ্যান বলে, আমি এই বেবিটাকে অ্যাডপ্ট করেছি, আর মিয়ান আমার কোম্পানিতে কাজ করে। চ্যান তার মায়ের সামনে বলতে পারে না সে মিয়ানকে ভালোবাসে। চ্যান অফিসে যাওয়ার আগে মিয়ানকে বলে যায়, মায়ের সাথে তুমি বেশি কথা বলবে না। চ্যান বেরিয়ে যাওয়ার পরেই তার মা মিয়ানের সাথে খারাপ ব্যবহার করতে থাকে। সে মিয়ানকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। এই দেখে ছোট্ট সুজিয়ান রুখে দাঁড়ায়। সে বলে, গ্র্যান্ডমা, আমি এখনই পাপাকে ফোন করে সব জানিয়ে দেব যে তুমি মাম্মার সাথে খারাপ ব্যবহারটাই না করছো। কিন্তু চ্যানের মা এতই অসভ্য ছিল, সে সুজিয়ান আর মিয়ানকে অনেক খারাপ কথা বলে চলে যায়। এইসব দেখে সুজিয়ান অনেক চিন্তায় পড়ে যায় আর ভাবে কি করে গ্র্যান্ডমাকে জব্দ করা যাবে। কিন্তু মিয়ান তাকে বলে দেয় পাপাকে এই ব্যাপারে কিছু না বলতে। তো রাতে চ্যান বাড়ি এসে দেখে মিয়ানের মন খারাপ, কিন্তু মিয়ান তাকে কিছু বলতে চায় না। চ্যান সুজিয়ানকে কি হয়েছে জিজ্ঞেস করলে সুজিয়ান বলে, এটা আমার আর মাম্মার সিক্রেট। কিন্তু চ্যান তাকে চকলেটের লোভ দেখালে অনেকক্ষণ বাবা আর ছেলের মধ্যে চকলেটের দর কষাকষির পর চ্যান জানতে পেরে যায় তার মা কি করেছে। পরের দিন সকালে ব্রেকফাস্টের সময় চ্যানের মা আবারও মিয়ানের সাথে খারাপ ব্যবহার শুরু করে। সে মিয়ানের সাথে কাজের লোকের মতো ব্যবহার করছিল। এই দেখে তো সুজিয়ান হেব্বি রেগে যায়, কিন্তু চ্যান মাকে অনেক ভয় পেত, তাই কিছু বলতে পারে না। মিয়ান বাড়ি ফিরে চলে যেতে চাইলে চ্যান তাকে আটকায়। কিছুদিন পর চ্যানের মা প্ল্যান করে ফেমাস অ্যাক্টর গুকে তাদের বাড়িতে নিয়ে আসে। সে গুয়ের সাথে চ্যানের বিয়ে ঠিক করেছিল। চ্যানের বিয়ে ঠিক হয়ে গেছে এটা শুনে মিয়ান অনেক কষ্ট পেয়ে যায়। সে বাড়ি থেকে বেরিয়ে গেলে চ্যান তার পিছনে যায়। সে মিয়ানকে বলে, এই বিয়েতে আমার কোনো মত নেই, মা জোর করে এই বিয়েটা দিতে চাইছে, তুমি প্লিজ বাড়ি ফিরে চলো। মিয়ান যেতে চায় না, কিন্তু রাতে মিয়ান বাড়ি ফিরে আসে, কারণ তার চ্যান আর সুজিয়ানের জন্য অনেক চিন্তা হচ্ছিল। বাড়িতে আসা মাত্রই গু তার সাথে খারাপ আচরণ শুরু করলে এর মধ্যেই সুজিয়ান এসে মিয়ানকে ঘরে নিয়ে যায়। চ্যান মাকে সম্পর্কের সত্যিটা জানাচ্ছিল না বলে মিয়ান তার উপরে রেগেছিল। রাতে ডিনারের সময় চ্যানের মা আবারও মিয়ানকে বলে, তুমি বাড়িতে কেন ফিরে এসেছো? মিয়ান এই কথা শুনে না খেয়ে সেখান থেকে চলে যায়। তো মিয়ানকে যেতে দেখে সুজিয়ানও তার পিছনে চলে যায়। চ্যান রেগে গিয়ে গুকে বলে, তুমি কালকেই বাড়ি ছেড়ে চলে যাবে। চ্যানকে রাখতে দেখে তার মা অনেক করে ওকে বোঝানোর চেষ্টা করে যাতে চ্যান মায়ের কথায় গুকে বিয়ে করতে রাজি হয়, কিন্তু সে কোনো কথাই শোনে না। রাতে চ্যান ছোটবেলার স্বপ্ন দেখে যেখানে মা তার সাথে অনেক খারাপ ব্যবহার করছিল। ঘুম ভেঙে উঠে সে কিচেনে জল খেতে গেলে সেখানে দাঁড়িয়ে সে ঘুমের ওষুধ খাচ্ছিল, কারণ খারাপ স্বপ্নের কারণে তার ঘুম আসছিল না। তা দেখেও মিয়ান তার সাথে কথা বলে না। পরের দিন মিয়ান অফিসে গেলে গু সেখানেও তাকে জ্বালাতে চলে আসে। সুজিয়ান চুপ করে তাদের দেখছিল। রাতে সবাই বাড়ি ফেরার পর দাদু সেখানে আসে। আসলে দাদু চ্যানের ফিয়ন্সের কথা জানতে পেরেছিল। সে চ্যানকে অনেক খারাপ ভাবে আর রাগ করে মিয়ানকে নিয়ে যেতে চায়। মিয়ানও দাদুর সাথে চলে যায়, কিন্তু চ্যান কিছুই করতে পারে না। সুজিয়ান চ্যানের সাথে থেকে যায়। সে মিয়ানকে বলে, মাম্মা তুমি তাড়াতাড়ি ফিরে এসো, আমি আর পাপা তোমাকে অনেক মিস করব। রাতে চ্যানের মা মিয়ানের চলে যাওয়ায় অনেক আনন্দিত হয়ে চ্যানকে বলে, পরের মাসেই তোমাকে বিয়ে করতে হবে। চ্যান আর তার মায়ের মধ্যে তর্ক বিতর্ক লাগলে সুজিয়ান লুকিয়ে তাদের কথা শুনছিল। মা চ্যানকে চড় মারলে সুজিয়ান ছুটে আসে। সে চ্যানকে জড়িয়ে ধরে তাকে আদর করে বলে, পাপ্পা গ্র্যান্ডমা তোমাকে একটুও ভালোবাসে না, কিন্তু আমি তোমাকে সব সময় ভালোবাসবো পাপ্পা। পরের দিন গু চ্যানের মায়ের জন্য স্যান্ডউইচ আর কফি বানালে সুজিয়ান দুজনকে সাহায্য করার জন্য ওই খাবারের মধ্যে পেস্ট আর শ্যাম্পু মিশিয়ে দেয়, যা খেয়ে চ্যানের মায়ের অবস্থা তো খারাপ। কিন্তু গু বুঝতে পেরে যায় এই কাজটা সুজিয়ানই করেছে। সে সুজিয়ানকে ধরে আনে।
চ্যানের মা সুজিয়ানকে মারতে গেলে চ্যান ওখানে চলে আসে আর সুজিয়ানকে কোলে তুলে নেয় আর মাকে বলে, তুমি আমাকে মারলে আমি এটা সহ্য করি, কিন্তু আমার ছেলেকে মারলে আমি সহ্য করব না। সুজিয়ান পাপাকে বলে, আমি জানি ছোটবেলায় গ্র্যান্ডমা তোমাকে অনেক মারতো, পাপা তুমি আমাকে ছোটবেলায় কেন আনলে না, তাহলে আমি তোমাকে প্রোটেক্ট করতে পারতাম। এই শুনে চ্যান হাসতে লাগে আর সুজিয়ানকে বলে, তুমি আমার ছোটবেলায় আসলে তো আমি তোমার পাপ্পা হতাম না। এই শুনে দুষ্ট সুজিয়ান মনে মনে অনেক কিছু ভাবতে থাকে। এরপর তারা দুজন মিলে মিয়ানকে ফোন করে, কিন্তু মিয়ানের দাদু তাকে চ্যানের সাথে কথা বলতে বারণ করে, যার জন্য সুজিয়ান ফোনের ওপার থেকে বলে, গ্র্যান্ডপা আমি মাম্মার সাথে কথা বলছি, পাপা এখানে নেই। এতে দাদু চুপ করে গেলে সুজিয়ান চ্যানকে বলে, পাপা এবার তুমি মাম্মার সাথে কথা বলো। তো চ্যান কি বলবে বুঝতে পারছিল না, তাই দুষ্ট সুজিয়ান তাকে শিখিয়ে দেয়, মাম্মাকে বলো তুমি মাম্মাকে কত মিস করছো, আমি ড্রামাতে দেখেছি গার্লফ্রেন্ড দূরে থাকলে এরমটাই বলতে হয়। এই শুনে তো চ্যান আর মিয়ান দুজনেরই অবস্থা খারাপ। চ্যান কিছু বলছে না দেখে সুজিয়ান অনেক চিন্তায় পড়ে যায় আর বলে, পাপা আমি যদি তোমার মতোই হই তাহলে আমাকেও সিঙ্গেলই মরতে হবে। রাতে আবারও খারাপ স্বপ্নে চ্যানের ঘুম ভেঙে যায়। চ্যান দেখে তার ওষুধ শেষ হয়ে গেছে। সে ওষুধ আনতে গেলে সুজিয়ান মিয়ানকে ফোন করে আর চ্যানের শরীর খারাপের কথা বলে দেয়। মিয়ান তাড়াতাড়ি চ্যানকে ফোন করে, তো চ্যান বলে, আমি তোমার বাড়ির নিচে দাঁড়িয়ে আছি, প্লিজ তুমি নিচে এসো। মিয়ান নিচে এসে চ্যানকে বকতে থাকে, সে কেন এত রাতে একা একা ওষুধ নিতে বেরিয়েছে, কিন্তু চ্যান কোনো কথা বলতে পারে না। সে মিয়ানকে জড়িয়ে ধরে। মিয়ান চুপ করে যায়। চ্যান বলে, আমাকে তোমার কাছে থাকতে দাও। মিয়ান তাকে নিয়ে চুপি চুপি ভেতরে যায়, যাতে কিনা দাদু টের না পায়। চ্যান কাঁদতে কাঁদতে মিয়ানকে বলে, তুমি আর সুজিয়ান ছাড়া আমার কেউ নেই, আমি তোমার কাছেই থাকতে চাই, তুমি যদি চলে যাও তাহলে আমি কি নিয়ে বাঁচবো। মিয়ান তাকে জড়িয়ে ধরে। চ্যান মিয়ানের কাছে ক্ষমা চেয়ে তাকে একটা গিফট দেয়। চ্যান মিয়ানকে কিস করে। রাতে চ্যান মিয়ানের কাছেই থেকে যায়। পরের দিন সকালে মিয়ানের ঘুম ভাঙে। চ্যানকে নিজের এত সামনে ঘুমোতে দেখে তার অনেকটাই কিউট লাগে। সে চ্যানকে কিস করতে গেলে দাদু ঘরে চলে আসে আর চ্যান আর মিয়ানকে একসাথে দেখে তার তো অবস্থা খারাপ। মিয়ান আর চ্যান বাইরে আসে। দাদু তাদেরকে অনেক বকা দেয়। চ্যান দাদুকে বলে, আমি মিয়ানকে ভালোবাসি আর ওকেই বিয়ে করতে চাই। দাদু মিয়ানকে চ্যানের বাড়িতে পাঠাতে চায় না। চ্যান বাড়ি ফেরে। তার মা চ্যানকে কিছু বলতে এলে চ্যান মাকে বলে দেয়, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। মা তাকে আটকানোর জন্য অভিনয় শুরু করলে চ্যান আর কোনো কথাই শোনে না। সে সুজিয়ানকে নিয়ে মিয়ানের বাড়িতে চলে আসে। সুজিয়ান মাম্মার কাছে এসে অনেক খুশি। মিয়ান একটা অ্যাক্টিং কম্পিটিশনে গেলে গু মিয়ানকে জ্বালানোর জন্য সেই কম্পিটিশনে যোগ দেয় আর সেখানে আসা মাত্রই সে মিয়ানের পেছনে ষড়যন্ত্র শুরু করে। বাড়ি ফিরে চ্যান মিয়ানের কম্পিটিশনের জন্য তাকে প্র্যাকটিস করতে সাহায্য করে। রাতে দাদু তাদের দুজনকে বলে, তোমরা কিন্তু এক ঘরে ঘুমোবে না। দুষ্টু সুজিয়ান কান পেতেই সব কথাই শুনছিল। তো প্র্যাকটিসের পর চ্যান গেস্ট রুমে শুতে গেলে সে দেখে গেস্ট রুমের দরজা কেউ লক করে রেখেছে। অনেক চেষ্টা করেও সে দরজা খুলতে পারে না। এই দেখে মিয়ান তাকে নিজের ঘরে টেনে নিয়ে যায় আর গেস্ট রুমের মধ্যে দাঁড়িয়ে সুজিয়ান মুখ চিপে হাসতে হাসতে বলে, আজকের মিশন পুরো হয়েছে। রাতের বেলা দেখা যায় ঘুমানোর সময় সুজিয়ান বারবার অদৃশ্য হয়ে যাচ্ছে, কিন্তু সে কেন অদৃশ্য হয়ে যাচ্ছে। চ্যান অনেক রোমান্টিক মুডে মিয়ানের কাছে যায় আর মিয়ানও মনে মনে কল্পনার জগতে ভাসতেই যাবে, কিন্তু তখনই চ্যান একটা টিস্যু পেপার নিয়ে বলে, তুমি কি ভাবছিলে আমি তোমাকে কিস করবো? ব্যাস আর কি, মিয়ানের কিস করা আর হয় না। পরের দিন চ্যানের অ্যাসিস্ট্যান্ট তাকে একটা লাভ স্টোরির বই দিয়ে যায় আর বলে, সুজিয়ান তোমার জন্য এটা আনতে বলেছে। সুজিয়ান চ্যানকে বলে, পাপ্পা তুমি এই বইটা থেকে কি করে প্রেম করতে হয় সেটা শিখে নাও, না হলে তুমি মাম্মাকে বিয়ে করতে পারবে না, আর তোমার আর মাম্মার বিয়ে না হলে আমার কি হবে। চ্যান তো সুজিয়ানের এই সব কাজকর্ম দেখে অনেক অবাক। এরপর চ্যান স্টুডিওতে আসলে গু তাকে হাত করার জন্য চায়, কিন্তু চ্যান গুয়ের কোনো কথাই শোনে না। গু ঠিক করে এর বদলা সে নিশ্চয়ই নেবে। তাদের শুটিং এর কম্পিটিশন শুরু হলে গু ইচ্ছা করে মিয়ানকে সবার সামনে খারাপ প্রমাণ করার চেষ্টা করে আর এটা করতে সে সফল হয়, যাতে করে মিয়ান একটা রাউন্ডে হেরে যায়। মিয়ান আপসেট থাকলে সুজিয়ান বলে, মাম্মা তুমি মন খারাপ করো না, তুমি ঠিক জিতবে। চ্যান তার বাবার অসুস্থতার খবর পেয়ে তাকে হসপিটালে দেখতে যায়। চ্যানের ভাই তাকে বলে, আমি তোমার সবকিছু শেষ করে দেব, কিন্তু চ্যান তার কথায় পাত্তা দেয় না।
চ্যান বাড়ি ফিরে আসে। সে অনেকটাই আপসেট ছিল। তার পুরো পরিবার এখন তার বিরোধিতা করছে, কিন্তু মিয়ান তার পাশে আছে। ওদিকে গুয়ার কাউকে হাত করতে না পেরে শেষমেশ সুজিয়ানকে হাত করতে আসে, কিন্তু সে তো জানতো না সুজিয়ান কত বুদ্ধিমান। সুজিয়ান গুয়ের দেওয়া চকলেট ছুঁড়ে ফেলে দেয়। গু রাগে সুজিয়ানের সাথে বদলা নেওয়ার জন্য শুটিং এর সময় সেফটি রূপ কেটে দেয়, যাতে কিনা সুজিয়ান অনেক ওপর থেকে নিচে পড়ে আহত হয়। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ঈশ্বরের কৃপায় সে অনেক সুস্থই ছিল। চ্যান এবার অনেক রেগে যায়। সে ঠিক করে নেয় সুজিয়ানের সাথে এই কাজ কে করেছে তাকে সে কোনো মতেই ছাড়বে না। চ্যান সবাইকে জেরা করে জানতে পারে এই কাজের পেছনে গু রয়েছে, কিন্তু গু অন্য একটা মেয়েকে দোষারোপ করে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছিল, যদিও চ্যান তা হতে দেয় না। চ্যান গুকে কম্পিটিশন থেকে বের করে দেবে, কিন্তু এর আগেই চ্যানের মা সেখানে চলে আসে আর গুয়ের জন্য তার সাথে লড়াই শুরু করে। সে মিয়ান আর সুজিয়ানকে নিয়ে খারাপ কথা বলতে শুরু করলে চ্যান তার মাকে আর ভয় পায় না। সবার সামনে এসে বলে দেয়, আমি মিয়ানকে পছন্দ করি আর ওকেই বিয়ে করব। চ্যানের মা অনেক রেগে গিয়ে চ্যানকে মারতে আসলে মিয়ান সামনে গিয়ে দাঁড়ায়। চ্যান আর একা নয়, এবার মিয়ান তার পাশে আছে। অসুস্থ হলেও হসপিটালে সুজিয়ানের দুষ্টুমি কম হয় না। সে চ্যানকে বলে, পাপ্পা তুমি ব্যাচেলারই থেকে যাবে যদি কিনা তুমি আমার কথা না শোনো। তুমি এখনই মাম্মাকে একটা শায়ারি বলে শোনাও। চ্যান মিয়ানকে শায়ারি পাঠায়। মিয়ানের শায়ারিটা অনেক পছন্দ হলে সুজিয়ান বলে, দেখলে বাপ্পা আমি বললাম না তুমি আমার কথা শোনো, তোমার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। রাতে সুজিয়ান ঘুমাচ্ছিল, তখনই সে আবার অদৃশ্য হতে থাকে। এইভাবেই কেটে যায় কিছুদিন। মিয়ান কম্পিটিশনের সেমিফাইনালের দিন চ্যানের মা ওখানে আসে। আসলে সে পয়সা দিয়ে জাজেসদের কিনতে এসেছিল, যাতে করে মিয়ান কোনোভাবেই ফাইনালে না যেতে পারে। তো সুজিয়ান বুঝতে পারে গ্র্যান্ডমা নিশ্চয়ই মাম্মার সাথে কিছু খারাপ করবে। কম্পিটিশন শেষ হয়। রেজাল্ট অ্যানাউন্সের সময় যখনই চ্যানের মা কিছু বলতে চায়, তখনই অডিয়েন্সের মধ্যে থেকে কাক ডেকে ওঠে। ক্রমাগত এই জিনিস দেখে সবাই ভাবে সাউন্ড সিস্টেমের সমস্যা হচ্ছে, কিন্তু এটা আসলে আমাদের সুজিয়ানের দুষ্টুমি ছিল। সে তার গ্র্যান্ডমার ব্যাগের মধ্যে একটা ডিভাইস রেখে দেয় আর তার রিমোট কন্ট্রোলের মাধ্যমে সে ওই শব্দ উৎপন্ন করছিল। তার এই দুষ্টুমির কারণে চ্যানের মা তার প্ল্যান মতো কিছুই করতে পারে না। ফাইনালের দিন এগিয়ে আসে। গুয়া, মিয়ান এবং তাদের এক কো-অ্যাক্টর ফাইনালে পৌঁছায়। গুয়া মিয়ানকে হারানোর জন্য তার ক্ষতি করার চেষ্টায় চ্যানের ভাইয়ের সাথে হাত মেলায়। তারা ঠিক করে মিয়ান এবং সুজিয়ানের সম্পর্ক সবাইকে জানিয়ে দেবে। তারা মিয়ানের ঘরে একটা হিডেন ক্যামেরা লাগিয়ে দেয়, আর সেই ক্যামেরার রেকর্ড হয় সুজিয়ান মিয়ান এবং চ্যানকে মাম্মি পাপা বলছে। শহর জুড়ে মিয়ানকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়, যার জেরে মিয়ানের তো ক্ষতি হচ্ছিল, সাথে চ্যানের কোম্পানিরও অনেক ক্ষতি হয়। এই সুযোগে চ্যানের ভাই তাকে কোম্পানি থেকে তাড়ানোর সব প্রচেষ্টাই করে। মিয়ান ও চ্যান সুজিয়ানকে অনাথ আশ্রম থেকে অ্যাডপ্ট করেছিল, সেই কথাটা সবাইকে জানালে অ্যাডপশনের পেপার দেখে চ্যানের উপর সবাই ভরসা করলেও মিয়ানের কাছে তার কোনো প্রমাণ নেই। মিয়ানকে কন্ট্রোভার্সি থেকে বাঁচাতে তারা ঠিক করে সুজিয়ানের ডিএনএ টেস্ট করবে। ডিএনএ টেস্ট অর্থাৎ যার মাধ্যমে মা বাবার সাথে সন্তানের সম্পর্ক আছে কিনা তা জানা যায়। মিয়ান তার এবং সুজিয়ানের টেস্ট করিয়ে বাড়ি ফিরে আসে। ফেরার সময় সুজিয়ান বলে, মাম্মা তুমি আমার মা, আমি সত্যি বলছি। কিন্তু মিয়ান সুজিয়ানের কথা বিশ্বাস করে না। চ্যান মিয়ানকে জিজ্ঞেস করে টেস্টের রিপোর্ট কবে পাবো। মিয়ান বলে আজ রাতেই রিপোর্ট পাওয়া যাবে। আর ঠিক তখনই হসপিটাল থেকে ফোন আসে আর বলা হয় সুজিয়ান তাদের দুজনেরই সন্তান। সুজিয়ান বলে, মাম্মা পাপ্পা আমি তো আগেই বলেছিলাম যে আমি তোমাদেরই সন্তান। সবকিছুর পরেও যেন মিয়ান বিষয়টা কোনো মতেই মানতে পারছে না। মিয়ানকে চিন্তায় দেখে চ্যান বলে, ঠিক আছে আমরা পরের দিন আবারও একবার টেস্ট করব। কিন্তু তারপরেও দেখা যায় রেজাল্ট একই, অর্থাৎ মিয়ান আর চ্যানই হচ্ছে সুজিয়ানের মা বাবা। এতে মিয়ানের চিন্তা তো কোনো মতেই কমে না। এরপর সুজিয়ান তাদের দুজনকে এখানে আসার আসল সত্যিটা বলে। আসলে সে টাইম ট্রাভেল করে 2028 সাল থেকে এখানে এসেছে। সে একটা লকেট দেখিয়ে বলে, এটা আমার আঙ্কেলের দেওয়া, আর এই লকেটের মাধ্যমেই আমি এখানে এসেছি মাম্মাকে বাঁচাতে।
যেদিন প্রথমবার মাম্মার উপর অ্যাটাক হয় আর আগুন লেগে যায় সেই দিনই আমি প্রথমবার মাম্মাকে বাঁচিয়েছিলাম। সুজিয়ানের এসব কথা শুনে মিয়ান কোনোভাবেই তা বিশ্বাস করতে পারছিল না, কিন্তু চ্যান তাকে ভরসা দিয়ে বলে হতে পারে সুজিয়ান যা বলছে সেটা সত্যি। তো যাই হোক, অবশেষে তারা সিদ্ধান্ত নেয় সুজিয়ানকে তারা নিজের করে নেবে। এরপর মিয়ানের কম্পিটিশনের ফাইনাল দিন চলে আসে। সে খুব ভালো অভিনয় করে। রাতের বেলা সুজিয়ান চ্যানকে বলে, পাপ্পা তুমি মাম্মাকে মনের কথাটা জানাও, না হলে কিন্তু তুমি সিঙ্গেলই থেকে যাবে। আসলে সুজিয়ান তো ভবিষ্যৎ থেকে এসেছে, তাই সে সব সম্পর্ক আগে থেকেই অনুভব করতে পারে। সুজিয়ানের কথা শুনে চ্যান মিয়ানকে নিজের মনের কথা বললে মিয়ান তা একসেপ্ট করতে চায় না। আসলে সে চ্যানের সাথে একটু মজা করছিল। চ্যান বলে আমি তোমার উত্তরের জন্য অপেক্ষা করব। এরপর ফাইনাল রাউন্ডের দিন মিয়ানের পারফরমেন্স শুরু হতো, তখনই স্টেজের ওপরে একটা অ্যাক্সিডেন্ট হয়। হঠাৎই একটা স্পটলাইট মিয়ানের ওপর এসে পড়ে, কিন্তু কোনো রকমে চ্যান মিয়ানকে সেই অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে নেয়। মিয়ানকে বাঁচাতে গিয়ে আহত হয় চ্যানকে হসপিটালে ভর্তি করা হয়। আর স্পটলাইট ভেঙে পড়ার ইনভেস্টিগেশনে চ্যান জানতে পারে এই পুরো বিষয়টা ঘটিয়েছে গু, তাই সে গুকে পুলিশে ধরিয়ে দেয়। মিয়ান সর্বক্ষণ চ্যানের দেখাশোনা করায় চ্যান ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। চ্যান একটু সুস্থ হলে সে তার পিতার সাথে দেখা করতে যায়, যেখানে তার ভাইও ছিল। আসলে চ্যানের পিতা তাদের কোম্পানির সব দায়িত্ব চ্যানকে দিতে চায়, কারণ চ্যান তার ভাইয়ের তুলনায় অনেক ভালো কোম্পানি চালাচ্ছিল। বিষয়টা চ্যানের ভাই কোনো মতেই মানতে পারে না। রাগে ক্ষোভে সে চ্যানের ক্ষতি করতে না পেরে মিয়ানকে শেষ করবে বলে ঠিক করে। রাতের বেলা চ্যান মিয়ান আর সুজিয়ানকে আনতে যায়। এমন সময় মিয়ান এবং সুজিয়ান রাস্তা ক্রস করতে গেলে দেখা যায় চ্যানের ভাই একটা গাড়ি নিয়ে মিয়ানকে ধাক্কা মারতে আসে, কিন্তু শেষ মুহূর্তে আমাদের ছোট্ট সুজিয়ান মাকে বাঁচাতে একাই গাড়ির সামনে চলে আসে। সুজিয়ান হসপিটালে ভর্তি। মিয়ান কান্নায় ভেঙে পড়ে। চ্যান তাকে সামলায়। মিয়ানের মনে পড়ে সুজিয়ান সবসময় বলতো, মাম্মা পাপ্পা আমি তোমাদের কোনো ক্ষতি হতে দেব না, আমি সবসময় তোমাদের সাথেই থাকবো। সুজিয়ান সুস্থ হয়ে উঠলে চ্যান ও মিয়ান তার ওয়েলকাম পার্টি রাখে। সবাই সেখানেই ছিল। চ্যান সুজিয়ানের সাথে প্ল্যান করে সবার সামনেই মিয়ানকে তার মনের কথা জানিয়ে প্রপোজ করে। মিয়ান চ্যানের প্রপোজাল একসেপ্ট করে নেয়। আজ তারা সবাই অনেক খুশি। দেখতে দেখতে তাদের বিয়ের দিন চলে আসে। সুজিয়ান তার বাবা মাকে এইভাবে দেখে অনেক খুশি। পরের দিন সকালে দাদু ফোন করে জানায় সুজিয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা চারিদিকে সুজিয়ানের খোঁজ করে, কিন্তু সুজিয়ান কোথাও নেই। চ্যান বুঝতে পারে সুজিয়ান তার নিজের সময়কালে ফিরে গেছে। চ্যান মিয়ানকে বলে তুমি চিন্তা করো না, সুজিয়ান ঠিক আমাদের কাছেই ফিরে আসবে। আর দেখা যায় 3 বছর পর অর্থাৎ 2024 সাল, যখন ছোট্ট সুজিয়ানের জন্ম হয়। মিয়ান চ্যানকে তার ছেলের শরীরের জন্মদাগ দেখতে বলে, কারণ ভবিষ্যৎ থেকে আসা সুজিয়ানের শরীরেও একটা জন্মদাগ ছিল। চ্যান বলে হ্যাঁ, আমাদের সন্তানের শরীরেও একই জায়গায় জন্মদাগ আছে যেখানে সুজিয়ানের ছিল, অর্থাৎ ভবিষ্যতে সুজিয়ানই হলো বর্তমানে আমাদের সন্তান। সময় এগিয়ে যায়। আজ 2029 সাল। বর্তমানে ছোট্ট সুজিয়ানের 5 বছর বয়স হয়ে গেছে, আর তারা 3 জন আজ অনেক খুশি। সিরিজের শুরুতেই আমাদের দেখানো হয়েছিল সুজিয়ানকে কেউ তাড়া করেছে, আর সে তার পেন্ট হাউসে ঢুকে পড়ে। আর ওই পেন্ট হাউস থেকেই শুরু হয় তার টাইম ট্রাভেল। আর এখানেই দেখা যায় সুজিয়ানকে যে তাড়া করেছিল সে আর অন্য কেউ নয়, তার বাবা চ্যান। আসলে তারা দুজন মিলে খেলা করছিল, তখনই সুজিয়ান অতীতে চলে যায়। ছোট্ট সুজিয়ান তার মা বাবার মিল করাতেই টাইম ট্রাভেল করেছিল, আর আজ তারা একসাথে অনেক খুশি আছে। তো এই সিরিজটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বাই।